দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোকার্স শব্দটা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে, থাকবে নাই বা কেন। আইসিসির বড় কোনো ইভেন্টের শুরুটা দুর্দান্ত করেও যে তাদের দৌড় ওই সেমিফাইনাল পর্যন্ত। এই বিশ্বকাপের আগে ওয়ানডে ও টি-20 মিলে 7টা সেমিফাইনাল খেলেও ফাইনালে যেতে পারেনি প্রোটিয়ারা। শুরুটা হয় কেপলার ওয়েসেলসের নেতৃত্বে 1992 ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। সেবার ইংল্যান্ডের কাছে হেরে সেমি থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এরপর 1999 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে স্বপ্ন ভাঙে হ্যান্সি ক্রোনিয়ে বাহিনীর। একই প্রতিপক্ষের কাছে 2007 বিশ্বকাপে কপাল পুড়ে স্মিথের দলের। 2009 টি-20 বিশ্বকাপে দলকে সফলতা এনে দিতে পারেননি এভি ডিভিলিয়ার্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, গ্রাহাম স্মিথ ও ডেল স্টেনের মতো তারকারা। এরপর প্রোটিয়া দলে হয় রদবদল, ক্যালিস গিবস স্মিথ যুগ পার হয়ে দলে আসে মিলার, ডুমিনি, ডুপ্লেসিসরা। তবে প্রোটিয়া সেমির ভাগ্য থেকে যায় অপরিবর্তিত। 2014-তে ভারত, 2015-তে নিউজিল্যান্ড আর সবশেষ 2023-এ অস্ট্রেলিয়ার কাছে হেরে হৃদয় ভাঙে দক্ষিণ আফ্রিকার। তবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ভাগ্যের পুনরাবৃত্তি ঘটতে দেয়নি মার্কো ইয়েনসেন, তাবরেজ শামসিরা। ডুপ্লেসিস, ডিভিলিয়ার্স, স্মিথ, শন পলক, হ্যান্সি ক্রোনিয়ে, কেপলার ওয়েসেলসরা যা করতে পারেনি সেটা করে দেখিয়েছেন এইডেন মার্ক্রাম। ত্রিনিদাদে কোনো আফগান রূপকথা নয়, মনোমুগ্ধ বোলিংয়ে নিজেদের গায়ে লেপ্টে থাকা চোকার্স তকমাটা কিছুটা হলেও সরিয়েছে প্রোটিয়ারা। এবার ফাইনালের মঞ্চে শিরোপা উঁচিয়ে ধরে চোকার্স শব্দটাকে চিরতরে মুছে ফেলতে চায় দক্ষিণ আফ্রিকার এই প্রজন্মের ক্রিকেটাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।